কুরআনে এমন কিছু আয়াত আছে যা আমাদের থামিয়ে দেয়, একেবারে ভাবতে বাধ্য করে। আজ আমরা ঠিক তেমনই একটি আয়াত নিয়ে কথা বলবো। সূরা আহজাবের ৭২ নম্বর আয়াত। এটা এমন এক মহাজাগতিক যুক্তির গল্প যা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সৃষ্টিরাও নিতে ভয় পেয়েছিল, কিন্তু মানুষ সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। চলুন এই অসাধারণ বিষয়টি একটু গভীরে থেকে বোঝার চেষ্টা করি। আয়াতটা ঠিক কি বলছে? বলা হচ্ছে, আমি আমানতকে আসমানসমূহ, পৃথিবী ও পর্বতমালার ওপর পেশ করেছিলাম, কিন্তু তারা তা বহন করতে রাজি হল না এবং ভয় পেয়ে গেল, আর মানুষ তা বহন করল। নিশ্চয়ই সে বড়ই জালিম, বড়ই অজ্ঞ। আয়াতটা শোনার সাথে সাথেই কিন্তু মনে একটা ধাক্কা লাগে, তাই না? আর একটা বিরাট প্রশ্নও তৈরি হয়। আর সেই প্রশ্নটাই হলো আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। কেন কেন মানুষ এমন একটা দায়িত্ব নিতে গেল যা আকাশ, পৃথিবী, এমনকি পাহাড়ের মতো বিশাল সৃষ্টিও ভয়ে ফিরিয়ে দিয়েছিল? এই সিদ্ধান্তের পেছনে রহস্যটা কি? চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। বিষয়টা একটু কল্পনা করার চেষ্টা করা যাক। আল্লাহ তার সবচেয়ে বিশাল, সবচেয়ে শক্তিশালী সৃষ্টিগুলোর সামনে একটা প্রস্তাব রাখছেন। মানে আসমান, জমিন, পাহাড়, এদের সবার সামনে এক বিশাল আমানত পেশ করা হচ্ছে। এটা কোনো সাধারণ প্রস্তাব ছিল না, এটা ছিল এক মহাজাগতিক অফার। আর এরপর যা হলো তা সত্যি অবাক করার মতো। একদিকে দেখুন আসমান, জমিন আর পাহাড়ের মতো বিশাল সৃষ্টিগুলো, তারা এই দায়িত্বের পরিণতির কথা ভেবে ভয়ে পিছিয়ে গেল। আর অন্যদিকে মানুষ, তুলনামূলকভাবে কত দুর্বল এক সৃষ্টি, সে কিনা এগিয়ে এসে দায়িত্বটা গ্রহণ করে নিল। কি অদ্ভুত একটা বৈপরীত্য, তাই না? তো এখন প্রশ্ন হলো, এই সেই রহস্যময় আমানত জিনিসটা আসলে কি? কোরআন যাকে বলছে আল আমানা। চলুন এবার তাহলে এই শব্দটার অর্থটা একটু বোঝার চেষ্টা করি, কারণ পুরো আলোচনার চাবিকাঠি কিন্তু এখানে। সহজ কথায় আল আমানাত মানে হল সেই ঐশ্বরিক বিশ্বাস বা গুরুদায়িত্ব। এর ভেতরে কি কি আছে? এর মধ্যে আছে স্বাধীন ইচ্ছাশক্তি, মানে ভালো বা মন্দ বেছে নেওয়ার ক্ষমতা, আছে নৈতিক দায়বদ্ধতা, আর আছে আল্লাহর সমস্ত আদেশ নিষেধ মেনে চলার একটা বিরাট অঙ্গীকার। মানে পুরো প্যাকেজটা হলো স্বাধীন ইচ্ছা নিয়ে পৃথিবীতে একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়ার দায়িত্ব। আর দেখুন, এই বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ তা বোঝা যায় যখন আমরা বড় বড় ইসলামিক স্কলারদের ব্যাখ্যার দিকে তাকাই। তারা প্রায় সবাই একমত। যেমন ইবন কাসির বলেছেন, এই আমানত হল সমস্ত ইবাদত আর ঐশী বিধান। আর তাবারি বলেছেন, এটা আল্লাহর সমস্ত আদেশ, নামাজ, রোজা থেকে শুরু করে ন্যায় বিচার পর্যন্ত সবকিছু। আল জালালাইন আরও পরিষ্কার করে বলেছেন, এটা শরিয়তের সেই সব দিক যার জন্য জবাবদিহি করতে হবে। সো মূল কথা হল, এই আমানাত মানে আমাদের পুরো ধর্মীয় আর নৈতিক জীবন। আচ্ছা, তাহলে আমরা আবার সেই আগের প্রশ্নে ফিরে যাই। এত বড় একটা বোঝা যা অন্যরা ফিরিয়ে দিল, সেটা মানুষ কেন নিতে রাজি হল? এই দুঃসাহসী সিদ্ধান্তের পেছনের কারণটা কি ছিল? এর পেছনে মূল চালিকা শক্তি ছিল একটাই জিনিস, আর তা হল আশা। এক বিশাল প্রাপ্তির আশা। কিসের আশা? মানুষ এই দায়িত্ব নিয়েছিল কারণ সে এক বিশাল সম্মান আর মর্যাদার আশা করেছিল। সে চেয়েছিল এক অফুরন্ত পুরস্কার বা সওয়াব। তার মনের গভীরে আকাঙ্ক্ষা ছিল আল্লাহর নৈকট্য লাভ করার, আর এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি বা খলিফা হওয়ার। এই বিশাল উচ্চাকাঙ্ক্ষায় তাকে এই কঠিন ঝুঁকিটা নিতে রাজি করিয়েছিল। কিন্তু এখানেই আয়াতের সবচেয়ে ভাবনা জায়গাটা চলে আসে। এই বিশাল দায়িত্ব নেওয়ার পর আল্লাহ মানুষকে কি বলছেন? জালেম ও জাহল, মানে অত্যাচারী আর অজ্ঞ। কেন কেন এই রকম দুটো নেতিবাচক শব্দ ব্যবহার করা হলো? প্রথমেই আমাদের এটা বুঝতে হবে যে এটা কিন্তু কোনো অপমান বা গালি নয়, বরং এটা একটা গভীর, অনেক গভীর একটা সতর্ক বার্তা। এই শব্দ দুটো আসলে মানুষের অবস্থার একটা বাস্তব চিত্র তুলে ধরে, আমাদের সাবধান করে দিচ্ছে। জালিম শব্দটা দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে নিজের আত্মার ওপরই জুলুম করে। কিভাবে? এই আমানত রক্ষা না করে, আল্লাহর আদেশ অমান্য করে। অর্থাৎ এই দায়িত্ব পালন না করলে মানুষ আসলে সবচেয়ে বড় ক্ষতিটা নিজেরই করে ফেলে।
আর জাহেল বা অজ্ঞ বলতে বোঝানো হচ্ছে যে সে যে কি বিশাল এক দায়িত্ব নিয়েছে আর তা পালনে ব্যর্থ হলে তার পরিণতি যে কত ভয়াবহ হতে পারে সে ব্যাপারে সে উদাসীন। মানে মানুষ প্রায় ভুলে যায় যে এই মহাজাগতিক চুক্তিটার টেকটা কত বড়। বেশ, তো এত সব গভীর ধর্মতাত্ত্বিক আলোচনার পর প্রশ্ন আসে, আজকের দিনে আমাদের এই সাধারণ জীবনে এই আমানতের প্রাসঙ্গিকতাটা কোথায়? চলুন দেখি এই আমানত আমাদের প্রতিদিনের জীবনে আসলে কি অর্থ বহন করে। এই বিশাল আমানত জিনিসটা আসলে আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যেই লুকিয়ে আছে। যেমন আল্লাহর আদেশগুলো, নামাজ রোজা পালন করা একটা আমানত, অন্যের অধিকার রক্ষা করা মানে সততা আর ন্যায় বিচার বজায় রাখা সেটাও আমানত, আমাদের পরিবার আর সমাজের প্রতি দায়িত্ব পালন করা, কর্মক্ষেত্রে সৎ থাকা, আর হয়তো সবচেয়ে কঠিন আমানত নিজের জিহ্বা, চোখ আর কানকে খারাপ থেকে বাঁচিয়ে রাখা। যদি খুব সহজ করে বলি তাহলে বিষয়টা দাঁড়ায় এরকম, আমাদের ঈমান একটা আমানত, আমাদের সালাত একটা আমানত, আমাদের পরিবার একটা আমানত, এমনকি আমাদের কাজটাও একটা আমানত। জীবনের প্রায় সবকিছুই এই আমানতের অংশ। আর শেষ কথা হলো, এই আমানত রক্ষা করার পুরস্কার আর অবহেলা করার পরিণতির মধ্যে আকাশ পাতাল তফাত। যে এই আমানত রক্ষা করে সে সমস্ত সৃষ্টির ওপরে মর্যাদা লাভ করে, আর যে অবহেলা করে তার চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ নেই। এটাই হলো সেই মহাজাগতিক নির্বাচনের চূড়ান্ত ফলাফল। তো এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু যদি ভেবে দেখা যায় আমাদের প্রত্যেকের জীবনে অর্পিত সবচেয়ে বড় আমানতটি আসলে কি, যা রক্ষা করার জন্য আমরা প্রতি মুহূর্তে দায়বদ্ধ?